আমি শুভেন্দু কুমার দাস, একজন হাইকোর্টের আইনজীবী হিসাবে গত কয়েকদিন আগে একটা পিআইএল ফাইল করেছি, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। কাটোয়া বোম বিস্ফোরণ যেটা রাজুয়াগ্রামে হয়েছিল, সেখানে আমি পিআইএল ফাইল করেছি এনআইএ তদন্ত চেয়ে। আমি এই কারণে করেছি, কারণ সেই সময় বিভিন্ন টিভি, মিডিয়া, প্রেস এবং পেপারগুলি যেভাবে খবর করছিল এবং এখানকার যিনি বিধায়ক তিনি বারবার আশঙ্কা প্রকাশ করছিলেন এবং বক্তব্যের মধ্যে বলছিলেন যে কাটোয়ার বালিঘাট দখল নিয়ে লড়াই এবং এই বিস্ফোরণ মজুদ রাখা হয়েছিল বালিঘাট দখল করার উদ্দেশ্যে, কাটোয়া শহর দখল করার উদ্দেশ্যে, এবং বিশেষ করে তাকে খুন করার জন্য একটা ছক চলছিল। সেই জন্য তিনি এইটা আশঙ্কা প্রকাশ করছিলেন এবং তার পার্টি অফিস দখল, কাটোয়া শহর দখল হবে বলে, শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে বলে। দীর্ঘদিন ধরে এই এলাকায় বোম বারুদ মজুত করে রাখা হয়েছে এবং ব্যাপক ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। বিশেষ করে একটি বাড়ি সম্পূর্ণরূপে গুঁড়ে গেছে, বাড়ির ছাদ পুরোপুরি উড়ে চলে গেছে এবং একজন মানুষ মারা গেছেন, তার সঙ্গে আরও অনেকজন আহত হয়েছে। আমি এই কারণে পিআইএলে আবেদন করেছি এনআইএ, কারণ পুলিশকে দিয়ে সঠিক তদন্ত হওয়া সম্ভব নয়। কারণ যেখানে পুলিশ ব্যর্থ, কী করে এত বারুদ মজুদ রাখা হলো, এত লোক জড়ো হলো, বোম বাজছে, সেখানে পুলিশ যখন এই তদন্ত করতে ঠিকঠাক পারেনি, পুলিশ যখন খবর নেই, সেখানে যখন মানুষের প্রাণ যাচ্ছে, মানুষ আতঙ্কিত হচ্ছে, সেই জন্য আমি পুরোপুরি এনআইএ তদন্তের ওপর ভরসা রাখছি এবং আমি চাই তদন্তটা সঠিক হোক, সঠিক দিকে নির্দেশিত হোক এবং নিরপেক্ষ তদন্ত। সেই জন্য আমরা পিআইএল ফাইল করেছি। কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি, কাটোয়া বিধানসভার অন্তর্গত দাঁইহাটের বাসিন্দা শ্রী শুভেন্দু কুমার দাস ওরফে সুমনকে দল বিরোধী কার্যকলাপের জন্য আজীবন দল থেকে বহিষ্কার করা হলো। কেন বহিষ্কার করা? দল বিরোধী কার্যকলাপের জন্য। কি ধরনের দল বিরোধী কাজ? অনেক কিছু আছে, সেটা রাজ্য নেতৃত্ব বিশ্লেষণ করে দেখেছে ও তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছে। দেখা গেছে যে এই সুমন দাস, শুভেন্দু কুমার দাস, আর তাকে দেখা গেছে যে আজকে একটা কাগজ আমরা পেয়েছি যেখানে দেখা যাচ্ছে তিনি হাইকোর্টে এনআইএ তদন্তের দাবি করেছে কাটোয়া বিস্ফোরণ কাণ্ডে। সেটাও কি এর একটা কারণ? আমি তো বললাম সামগ্রিক কারণ রাজ্য নেতৃত্ব বিশ্লেষণ করেছে এবং তাতে দেখা গেছে তার বিরুদ্ধে প্রচুর দল বিরোধী কাজের অভিযোগ আছে এবং তার সত্যতা আছে, সেই কারণেই তাকে বহিষ্কার করা যায়। এটা কিন্তু সাসপেনশন নয়, আজীবন